Assalamu alaikum, friends. Hope all of you are well. As you know, alhamdulillah, NTV আমরা ইউরোপের প্রথম বিজনেস প্রেস অফ NTV রেকগনিশন সেরেমনিটা কমপ্লিট করেছি প্যারিসে। প্রথমবার করেছি আমরা এবং প্যারিসে প্রেস্টিজিয়াস ভেন্যুতে আমরা এই সেরেমনিটাকে কমপ্লিট করেছি এবং শুধু কমপ্লিট করি নাই, আলহামদুলিল্লাহ was one of the best, the biggest ever event for European Bangladeshis have ever experienced, ever participated. Alhamdulillah, আল্লাহর কাছে শুকরিয়া করে শেষ করতে পারবো না। এত রহমত আল্লাহ আমাদেরকে দান করছেন। আমি সহ আমার পুরো পরিবার, আমাদের অনেক ডিরেক্টর, আমার মেয়ে তাজমি, আমাদের হেড অফ জয়ন, আছে এখন সবাই, আমি আমার ওইখানে যাই না। আমরা এছাড়া পার্সু, আমাদের বিউরো চিফ এনটিভি লন্ডন থেকে আসছে অনেকেই, আমাদের বেবি, আমাদের হেড অফ মার্কেটিং সোহেল ভাই, আমাদের বেস্ট ইভেন্টের ডান্সার সোহেল ভাই, সোহেল আহমেদ ভাই, এছাড়া আমাদের আরিফ ভাই, রমজি ডাইকো লন্ডনের, এছাড়া আমাদের সাথে আসছে আমাদের কনজারভেশন এমি। আমরা সবাই মিলে মজা করে এই কয়েকটা দিন কাটিয়েছি। 13ই জুলাই ছিল ইভেন্টটা in one of the most prestigious venue in Paris called Factory 58. প্রচুর মানুষ অ্যাটেন্ড করেছেন, প্রায় 33টা অ্যাওয়ার্ড আমরা দিয়েছি, প্রেস দিয়েছি, রেকগনিশন দিয়েছি এবং you wouldn't believe it, 33টা মানুষ এত হ্যাপি হয়ে, এত গর্ব সহকারে থেকে বেরিয়েছে, মন থেকে বেরিয়েছে। তারা প্রত্যেকে এত গ্রেটফুল এনটিভির কাছে যে এত বড় একটা প্ল্যাটফর্মে ওনাদেরকে রেকগনাইজ করা, সেটা আরো হাজার হাজার বিজনেসম্যানদেরকে এনকারেজ করছে, ওনাদেরকে এনকারেজ করেছে টু ডু বেটার, আগামীতেও যেন টিভি কিছু করে সেই রিকোয়েস্ট ওনারা আমাদেরকে করেছেন। এছাড়া লন্ডন থেকে আমাদের সবাই আদরের এসএমপি ফার্স্ট হয়ে এসেছিলেন ওয়ালি মামা, আমাদের ইউরোপিয়ান যে অর্গানাইজেশনটা আছে সেটা চেয়ারম্যান, আমাদের ফর্মার চেয়ার বিসিএ, আমাদের মুনিম ভাই, কারেন্ট চেয়ার ফর বিসিএ, আমাদের মুনিম ভাই, অবভিয়াসলি মুনিম ভাই, আমাদের আদরের আমাকে মেয়ে বলেন উনি, আমাদের ফর্মার চেয়ার for the BCCI as well as the current president for Islamic Friends of Bangladesh. আপনারা সবাই অনেক লন্ডন থেকে ফ্রান্স এসেছেন। এছাড়া আমাদের জামাল আমাদের চেয়ারম্যান, জালাল গ্লোবালের চেয়ারম্যান আমাদের চৌধুরী ভাই এসছেন। এছাড়া আরো অনেক বিজনেসম্যান আসছে, বাংলাদেশ বাংলাদেশের প্রেসিডেন্ট আব্দুল্লাহ মাহমুদ ওনারা এসছেন, আরো অনেকে এসছেন যাদের নাম এখানে অনেকেও আসছেন, আমি যেটা নাম করতে চাচ্ছি না। তাছাড়া আমাদের সারা ইউরোপের প্রায় 12টি দেশ থেকে বিজনেসম্যানরা এসছেন, রিপ্রেজেন্টেটিভরা এসছেন। Spain Chamber of Commerce did get an award as well, alhamdulillah. French Chamber of Commerce from Bangladesh as well was one of the supporter and participant. আমাদের পেজঅ্যাপের গণধার, আমার আদরের ভাই, আমার শাহিদ এসছেন পরিবার নিয়ে এই পুরো ইভেন্টটাতে অ্যাটেন্ড করার জন্য, এবং সে is also one of the supporter লন্ডন থেকে এসে পারফর্ম করেছে, লোকাল সিঙ্গাররা পারফর্ম করেছে, লোকাল ডান্সাররা পারফর্ম করেছে, আমাদের ইফাত আপা, হিরণ ভাইও লন্ডন থেকে এসছে, পারফর্ম করেছে, আমাদের নিয়াজ আঙ্কেল আন্টি, আমার অনেক আদরের ওনারা এসছেন। সবচেয়ে স্পেশালি আমার বাবা মা all the way from New York এসছেন আমাদেরকে সাপোর্ট করার জন্য। আমি অনেক অনেক গ্রেটফুল আপনাদের সবার কাছে। আমাদের ভাই শ্যামুদ্দিন ব্যারিস্টার, সেও খুব সুন্দর একটা পারফরমেন্স করেছে। G10 এর ভাইয়েরা আমাদের, ওনারাও আমাদের স্পন্সর্স এসছেন এই পুরো ইভেন্টটাতে সুন্দর বার্মিংহাম থেকে। আমি আসলে আপনাদের সবার কাছে অনেক গ্রেটফুল। ইভেন্টটা এত সাকসেসফুল করা সম্ভব হতো না যদি আপনাদের সাপোর্ট, বিশ্বাস, ভালোবাসা না থাকতে পারে। সবচেয়ে বেশি আমি ধন্যবাদ জানাবো আমাদের ফ্রান্সে যারা কাজ করেছেন, আমাদের শপথ ভাই, আমার মামুন, ওরাও অনেক কষ্ট করেছে, অনেক স্ট্রাগল নিয়ে আমরা প্রায় 6-7 মাস ধরে গিয়েছি, রাতে ভাই মিটিং আফটার মিটিংস। সানি আমার ভাইয়া অনেক দূর থেকে এসছে, আমার রেস্টুরেন্টের মালিক যারা
চালাচ্ছেন আমাদের কাঠমান্ডু প্যালেসের ওনারা এসছেন, একটা বড় পেয়েছেন। আলহামদুলিল্লাহ, I cannot be more grateful to Allah subhanahu wa ta'ala যে এত সাকসেস, এত সাকসেসফুলি একটা দেশ থেকে আরেকটা দেশে যে ইভেন্ট করা যে কতটুকু কঠিন আপনারা সবাই জানেন। কিন্তু এত কঠিন এই সময়েও আল্লাহ যেভাবে সহায় ছিলেন। আমরা একটা বড় কটেজ নিয়েছিলাম, অ্যাকচুয়ালি 2টা বাড়ি আমরা নিয়েছিলাম। এর মধ্যে একটা কটেজ যেটাতে আমি ছিলাম। প্রতিদিন প্রায় 30-40 জন এসছেন, খাইছেন, আনন্দ করেছেন, রান্না করেছেন, আমার ভাই রান্না করেছেন। এত মজার খাবার, মনে হচ্ছিল যে আমরা একটা বিয়ে বাড়িতে আসছি। একসাথে জামাতের নামাজ, একসাথে গান, একসাথে বাজনা, একসাথে মিটিংস, এক একজনের আইডিয়া শেয়ার করা, প্রবলেম গুলোকে একসাথে সলভ করা, কেউ মাটিতে, কেউ সোফায়, কেউ ডাইনিং টেবিলে, কেউ বিছানায়। ইট ওয়াজ লাইক এ ড্রিম। আলহামদুলিল্লাহ, কয়দিনে আমরা এত মজা করেছি, এত আনন্দ করেছি। যারা চলে গেছেন তারাও আমাকে বারবার মেসেজ করছেন যে আপু, প্যারিসকে মিস করতেছি, প্যারিসের ওই মোমেন্ট গুলোকে মিস করছি। বাট সবচেয়ে বেশি ধন্যবাদ আমি এনটিভির ফলোয়ার্স এবং ভিউয়ার্সকে জানাই। আমি পোস্ট করেছি বা পোস্ট করি না, ইভেন্ট হওয়ার পর থেকে থাউজেন্ডস অফ মেসেজেস, আপু এত বড় ইভেন্ট মিস করে ফেলছি, খারাপ লাগছে। এত ভালোবাসা, এত আদর, এত যত্ন, এত বিশ্বাস আপনারা আমার প্রতি রেখেছেন, এনটিভির প্রতি রেখেছেন, এনটিভি পরিবারের প্রতি, আমাদের অনর্গল একটা মুস্তাফা স্যার, আমাদের পুরো টিমের প্রতি। আপনাদের এই ভালোবাসার ঋণ কিভাবে শোধ করবো জানি না। কাজ করে যাব যতদিন বাঁচা আছি, যতদিন জানে জান আছে, শক্তি আছে, বুদ্ধি আছে। এনটিভি কাজ বন্ধ করবে না, আমরা কাজ বন্ধ করবো না। আমরা আপনাদেরকে রিপ্রেজেন্ট করবো দ্য বেস্ট অফ বেস্ট আপনাদের মধ্যে। আমরা সারা পৃথিবীতে পৌঁছে দিব। আরো বড় কয়েকটা প্রজেক্ট আমরা হাতে নিচ্ছি, আগামীতে আসছে কনসার্ট ইউরোপে। এছাড়া থাকছে আমাদের ছোট ছোট আকারে বিভিন্ন দেশ ভিত্তিক বিজনেস ফান্ডস অফ এনটিভি রেকগনিশনটা হবে। সো তৈরি হয়ে যান, প্রস্তুত হয়ে যান, আমাদের টিমের সাথে যোগাযোগ করুন, আমার সাথে যোগাযোগ করুন, যেন আপনাদেরকে একেবারে গভীর থেকে গভীর জায়গা থেকে আমরা খুঁজে বের করতে পারি, সারা পৃথিবীতে আপনাদেরকে পরিচয় করে দিতে পারি আপনাদের ভালো কাজ, আপনাদের সাকসেস, আপনাদের ফেইলিওর ইভেন্ট, যে আপনারা ফেল করার পরেও গিভ আপ দেননি, কিন্তু কাজ করে যাচ্ছেন বিজনেসের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য, কমিউনিটির জন্য। এনটিভির কাজই এটা, আমার কাজই এটা একজন সিনিয়র হিসাবে। আমি আপনাদের কাছে দোয়া চাই, আর আপনাদের ভালোবাসা সবসময় প্রয়োজন, বিশ্বাস অনেক প্রয়োজন। প্লিজ আমাদের সাথে থাকবেন। এখন আমরা অনেক ঢাকুল গিয়েছে গত কয়েকদিন, আমি একেবারে এত অসুস্থ ছিলাম, গলা ভেঙে গেছিল, জ্বর চলে আসছে, শরীরে ব্যথা। সো আমরা যখনই কোথাও যাই এনটিভি পরিবার থেকে, আমি আমার পরিবার সহ সবসময় সব জায়গায় যাই, আমরা চেষ্টা করি আসলে ওই এলাকাটাকে দেখা। আমরা প্যারিস তো অনেকবার এসেছি, প্যারিস ইজ লাইক মাই সেকেন্ড হোম আলহামদুলিল্লাহ। প্যারিসে, ফ্রান্সের সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ, বিশেষ করে মেয়র সাদি, যিনি একেবারে ফ্যামিলির মতো আমাদের সাথে ছিলেন। ববিনি, যেখানে আমরা ইভেন্টটা করেছি, সেখানের মেয়র, grateful to you brother Sadi, you are a wonderful person and you were really helpful. কিছু প্রবলেম আমাদের ভেনিউর মালিকের সাথে হয়েছিল, যেটাতে উনি শক্ত ভূমিকা পালন করেছেন এবং এনটিভির সাপোর্টে উনি কাজ করেছেন। ব্রাদার আলী, who did the music and the sound and the LED, thank you very much, thank you. So আজকে আমরা যাচ্ছি Normandy, in French. This is one of the most beautiful villages of France. আপনারা বিশ্বাস করতে পারবেন না, আমি প্রায় 8-10 বছর যাবত রেগুলার প্যারিসে আসি, ফ্রান্সে আসি, বাট আমি প্যারিসের বাইরে আসার সুযোগ পাইনি। সকালে আসি, রাত্রে চলে যাই কাজ শেষ করে। বাট এই প্রথম, আর বাবু তাসবিকে ছাড়া কোথাও যেতে আমি একদম পছন্দ করি না, আপনারা সবাই জানেন। Everywhere I go, I have to have my family, Babu and Tasbi. They are like, they have to be there with me. I know সবাই অনেক ভালোবাসেন আপনারা আমাকে, if they are not with me, Babu Tasbi is not with me, my trip, my journey, my life, nothing, absolutely zero. So আমরা আজকে একটু রিকভার করেছি, মামা পাপা চলে যেতে হয়েছে নিউ ইয়র্কে, ওরা অনেক বিজি থাকে নিউ ইয়র্কে, ওনারা আমাদের সাথে এতদিন থাকতে পারেনি, ওনারা 17 তারিখে চলে গেছেন। বাট আমরা একটু সময় পেয়েছি, যেহেতু আমি 21 তারিখ পর্যন্ত আছি ফ্রান্সে। এখন আমরা যাচ্ছি নরম্যান্ডি,
Utrecht, Utrecht in French. So এত সুন্দর কান্ট্রি সাইড আর কি, যে আপনারা পুরো পাগল হয়ে যাবেন। ফ্রান্স যে এত সুন্দর, না আসলে না ঘুরলে বোঝা যায় না। আমি একটু আপনাদেরকে ফ্রন্ট ভিউটা দেই, so আপনারা দেখতে পারেন রাস্তাটা। চতুর্দিকে বাংলাদেশের মতো ক্ষেত খামার আপনারা দেখতে পাচ্ছেন, এত সুন্দর আর কি। আজকে একটু মেঘলা মেঘলা, একটু বৃষ্টি। আমরা একটু লেট করে বেরিয়েছি, আমরা অ্যাবাউট 12টার সময় আমার অ্যাপার্টমেন্ট থেকে বের হয়েছি, এন্ড দেন চয়নকে আমরা চয়নের বাসা থেকে উঠাতে উঠাতে আমাদের প্রায় 9:30 বেজে গেছে। মাঝখানে আবার আমরা লন্ড্রি মানে হচ্ছে ফ্রেঞ্চ বেকারি থেকে আমরা কিছু মসো নিলাম, মসো যেটা ইংলিশে, এবং আরো কিছু স্ন্যাক্স নিলাম, যেটা রাস্তায় বাবু, কলা, চয়ন আর তাসবি খাইলো। আর আমি তো ইন্টারমিডিয়েট ফাস্টিং এ আছি, 4টার আগে খেতে পারবো না। সো এখন আমরা আল্লাহর নাম নিয়ে দোয়া টোয়া পড়ে বের হয়েছি। এত সুন্দর মনে হচ্ছে আমি বাংলাদেশের ভিলেজে গিয়েছি। সো বাংলাদেশের ভিলেজের মতো একদম, দেখেন পুরাই মনে হচ্ছে, বোঝা যাবে না এটা অ্যাকচুয়ালি বাংলাদেশ না ফ্রান্স। ঠিক বাংলাদেশের মতো দুই পাশে ক্ষেত 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 ফার্মিং ল্যান্ড, অ্যান্ড দেন রাস্তা মাঝখানে। আর পরিবেশটা এত পরিষ্কার, এত সুন্দর, ওয়েদারটাও খুব ভালো, একটু হালকা হালকা মেঘ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, দেখতে পাচ্ছি। আর আমরা গান শুনছি, খুব সুন্দর মজার গান। আমার ফোন দিয়ে গান শুনছিল, আপনাদের সাথে রেকর্ড করার জন্য গান বন্ধ করতে হয়েছে। আর আমরা যাচ্ছি আর যাচ্ছি, আমাদের ড্রাইভটা হচ্ছে আবার 3 hours and 30 minutes। তারপরে আমরা পৌঁছে যাব নরম্যান্ডি, যেটা আমি ইংলিশে বলবো। ওখানে খুবই সুন্দর পাহাড় আর সমুদ্র আছে, আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। আর দেখবেন আপনারা আমাদের সাথে অল্প অল্প করে। এত সুন্দর ফ্রান্স, ইউকে থেকে লিটারালি জার্নি হচ্ছে আধা ঘন্টা ফ্লাইটে। আর আমি আসি সবসময় ইউরোস্টারে, যদিও একটু এক্সপেন্সিভ ইউরোস্টার, বাট লাগেজ বেশি নেওয়া যায় এবং ভিউ অনেক সুন্দর, আর আপনার রিল্যাক্স করে আসা যায়। সো 2 hours 20 minutes এর মতো লাগে লন্ডন টু প্যারিস, and then Paris to London exactly the same. সেন্ট ফ্রাঙ্কিস থেকে আপনারা ট্রেনে উঠবেন, ইউরোস্টার ট্রেনে, এবং straight direct train. So please do come and visit France, you would miss it. আমরা সবাই আইফেল টাওয়ার দেখি, লুভর দেখি, প্যারিস গেট দেখি, but the main beauty of France is actually in the village. Normandy থেকে শুরু করে, go as far as you can. It's beautiful, you will love it, you will feel the total pure French culture, which is most important. The food of France is beautiful, and the people, if you know the language, they're really good. If you don't, there are supportive people, but it's always good to have someone who speaks French. They hardly speak English, hardly. You would find very rare, even if they do speak English, they would prefer to speak in French. So a dictionary, and Google Dictionary especially. I'm an ambassador of Google, so I always promote Google and work. So Google area যেটাতে প্রমোট করা হয়, কোন কোন জায়গায় সুন্দর সুন্দর আছে, সেটা একটু ambassador আমি। And yeah, so the translation is also very good. You should try that. But do come and visit. So আমি এখন পজ করে আবার একটু পরে আসবো, যখন আবার কোনো সুন্দর জায়গা পাবো। Stay with us. একটা জায়গা পেলাম, সো আপনাদেরকে চেষ্টা করলাম একটু শেয়ার করি। এই যে ঠিক পাহাড়ের উপর থেকে আমরা নিচে নামতেছি। শুধু সুইজারল্যান্ডকেই আমরা সুন্দর মনে করি, অ্যাকচুয়ালি সারা ইউরোপটাই সুন্দর, absolutely gorgeous, especially French village. Amazing. I can see a big velo. Velo means cycle, bike. You see? Velo. And just look at the view. রাস্তাটাও খুব ঘোরানো পেঁচানো, and খুব মজা পাচ্ছে আমাদের ডাইরেক্টর সাহেব গাড়ি চালিয়ে, আর আমরা পিছন থেকে এনজয় করতেছি বসে বসে, সামনে আর পিছনে। এটা একটা ছোট্ট ভিলেজ হয়ে আমরা যাচ্ছি।
ভিলেজটা খুবই কিউট, গুছানো সাজানো, টিপিক্যাল ফ্রেঞ্চ ভিলেজ। আরো আমাদের 1 hour 56 minutes লাগবে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে। বাট এর আগে আমরা থাকবো, খাবো, কত কিছু করবো। এক্স্যাক্টলি, বাবা তুমি কিছু বলবা সবাইকে? না বলবো না, ড্রাইভ করে সব কথা বলবো নিষেধ। বলা যায়। আজকে তুমি কিছু নো বলবা? নো ফাইন। I'm really excited to see the beach, but I'm already enjoying the view now. Hey, beautiful. Thank you very much. Joyan, তুমি কিছু বলবা? ঘুম ভাঙছে, সারাদিন ঘুমিয়ে নাও। আমরা আসলে আমি বলতে অবস্থান খুবই সাধারণ প্রত্যেকটা বাড়ির সাথে গার্ডেন, পাখির ফরেস্ট, সব হয়নি বাড়ি। একটা চার্চ, সরি, গ্রেভইয়ার্ড। ওয়াও, সেই আসলে সেই ছোট ছোট Now look at the view. দুই পাশে এরকম সুন্দর গ্রিনারি, এন্ড মাঝখানে আমাদের মনে হচ্ছে না ফ্রান্স অনেক সুন্দর। সো ফ্রান্সে এসে শুধু প্যারিস আর আইফেল টাওয়ার দেখে আর ওই প্যারিস গেট দেখে চলে যাওয়া যাবে না, প্যারিস থেকে বের হতে হবে। প্যারিস থেকে বের হয়ে ফ্রান্স দেখতে হবে। যেহেতু আমার সেকেন্ড হোম, আমি you should definitely come out of Paris and see the real France, the original beautiful France. গাড়ি একটা রেন্ট করবে, হ্যাঁ গাড়ি রেন্ট করতে হবে। হ্যাঁ, ড্রাইভ করে গেলে মজা বেশি, because then you actually get to see. সামনে উইন্ডমিল, এটা দেখেন। Yeah, সামনে একটা উইন্ডমিল আসছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। অনেক দূরে, জাস্ট actually অনেক দূরে। So আমার কাছে যখন আসবে তখন stay with us. Look at the view of the windmill. And the haze are on the field. এখানে উইন্ডমিল গুলো কি? Right, so friends, we just stopped by on our journey to eat treats. It's an Arabic Turkish kebab place, but as you know, I love tacos, which is a French delicacy. That I saw the sign while we were driving, and I just said, "Oh, I've got to have it." Even though I do intermittent fasting, I don't eat anything before 4. But you're on holiday, so you could do a bit of chickiness, right? So there is it. The shop is really nice. There we go, Babu and Taspi. They're taking the. And he says, I speak very good French. He doesn't speak French. He's just. No, say no. No, he no parle français. He speak French very good. He's just trying to make him happy. That's it. So this brother is from Turkey, and he's making our food. We're taking tacos, kebab, tacos bowl, and this is a nice shop, and that's it. Taspi is ready to have a really nice panjek. So, and this is a small town, like a village around. I'll show you when I get my food. Right, one information. This brother is actually half.
Yes, your father is. Okay, I understand. Yeah, say it. Go on. So his father is British, and Right. he lives in Manchester, and they've got a similar, like same shop in Manchester as well, which is run by Stafford. Stafford. Ah, the market. Manchester Stafford. Oh, Stafford. Yeah. Stafford. So that's where they've got. Stadium de Manchester United. Stadium. 5 minutes. So yes. from their shop in Manchester, the Manchester United club, I think it's just 5 minutes walk. Fantastic. See, British people are everywhere. He's not British, he's French, but obviously his father is. Friends, as I promised, this is what I'm having. My favorite tacos bowl. So it's tender chicken, chips, cheese, more cheese, and more cheese, and a bit more cheese. And then you've got the Algerian sauce and the white sauce. That's it. Every time I come to Paris or France, I have to have this. And then they're having kebabs and tacos, yes, and also kebabs. They can't eat it now. They will eat later. But I'm gonna eat now. As we go through, I'll show you. Stay with us. Beautiful that is. I don't know if you can see. A big Should I in town. And then look at the road. তাজবি শুধু চিকেন আছে, চিকেন খাও। আমার একটা তুমি That's my daddy one. You could literally see রুটিতে পেঁচানো যেটা এটা আমাদের। this. They've got a আর big ওই যে চিকেন, শুধু চিকেন, ওই দিন খেলে আমরা মজা পাইতাম। গম গাছ। On our right, we have cows and horses. এটা গম না, এটা অন্য Animals, কিছু একটা। and then there is গম আরো বড় হয়। wheat farm, I think. Yeah. And a cat. Oh. Hey friends, so after driving for 3.5 hours and taking a 15 minutes break to get my tacos and other burgers and kebabs, we have reached our destination. This is the beautiful Etretat. Oops, there's so many dogs. My daughter is going to scream. So it's a beautiful place, and this is the place, this is the side of the sea, that's where the first flight crashed. Very historic. Everyone would come and visit this place if they're trying to visit some sea beaches in France, closest to Paris as well. It takes only 3.5 hours drive, of course. Look at the view. Lots of people because it's weekend. We're staying here tonight. Actually, we just recently, like in 10 minutes, last 10 minutes, we booked a cottage because by the time we finish seeing the place, it would be very, very late. So we are staying here tonight and then go to other sites and other sea beaches tomorrow perhaps, and then make our way to Paris. Just let's do a 360 degree from this hill, the cliff. We're going to go on top of that cliff, and then also we are going all the way up to that cliff, and then this is it. Behind me is the hotels and parks and stuff, amusement parks, and this is the sea. There are other parts of the sea which we will be visiting tomorrow perhaps, and that's it. Thank you very much for being with us. Stay with us. Thank you very much again for all your help, prayers and supports for NTV and for NTV family. Love you friends. Thank you. Bye.